সকালবেলায় সেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, বিকালবেলায় প্রার্থী হয়েছে। সত্যি তো, সারা রাজ্যে যদি প্রার্থী তালিকা আপনি দেখেন, যদি তৃণমূল বিজেপি লেটার হেডটা কেটে দেওয়া হয়, তাহলে কোনটা বিজেপির তালিকা কোনটা তৃণমূলের প্রার্থী তালিকা বুঝতে পারবেন না। গোটা পূর্ব মেদিনীপুরে এই দল বদলের খেলাটা চলছে, তার সর্বাধিক নায়ক তো হচ্ছে শুভেন্দু অধিকারী, যে তৃণমূলের থেকে গোটা পূর্ব মেদিনীপুরটাকে ধ্বংস করেছে, গোটা হলদিয়াটাকে ধ্বংস করেছে, গোটা মহিষাদলটাকে ধ্বংস করেছে। আজকে দল বদল করেছে, এখন বিজেপিতে গিয়ে মানুষকে ধর্মের নামে, সনাতনী ধর্মের প্রচারক, নাকি ধর্মকে বাঁচাতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই, এইসব বলে মানুষের মধ্যে একটা সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে। বরুণদা, আমি শুধু বলতে চাই, সময় আপনার যাচ্ছে, আমি একটা শুধু উদাহরণ বলতে চাই কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী 2020 সালের আগে পর্যন্ত আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি মাথায় নিয়ে বসে যেত, দুহাত সামনে নিয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে সেই শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের থেকে বিজেপিতে গেছে, বিজেপিতে যাওয়ার পর বলছে জয় শ্রীরাম, হিন্দু ধর্ম বিপদের মধ্যে আছে, বাঁচাতে হবে, উনি নাকি সনাতন ধর্মের প্রচারক। আমরা সাধারণ কথায় বলি, আমরা মানুষকে তো বলছি। এই দৃশ্য কোথায় দেখেন আপনারা? ছদ্মবেশে দেখেন, ছদ্মবেশে কেউ হিন্দু সাজে, কেউ মুসলমান সাজে, কেউ খ্রিস্টান সাজে, কেউ জৈন সাজে। কিন্তু শুভেন্দু অধিকারীদের মতো রাজনীতির নেতাকে দেখে বোঝা যাচ্ছে এরা রাজনীতিটাকে ছদ্মবেশে এনে ফেলেছে। যার ফলে কি হচ্ছে না, এরা মানুষকে এইভাবে বিভ্রান্ত করছে বিভিন্ন দিক থেকে, মানুষ এটাকে ধরে ফেলেছে।